হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, তোমাদের ডিএসসি সেকেন্ড সেমিস্টার মেজর 2 পেপার বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেখান থেকে কিন্তু আমি বেশ কিছুদিন ধরে তোমাদের গদ্য সাহিত্য, কাব্য সাহিত্য রয়েছে, সেখানে যে বিভিন্ন কবিদের অবদান, ঠিক আছে, সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি। আজ আমি তোমাদের এই গদ্য সাহিত্য থেকে কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, আর যে কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো একটু খাতায় লিখে নেবে, ঠিক আছে? দেখো, প্রথম কোশ্চেন তোমাদের রয়েছে প্রমোদ চৌধুরীর জন্ম এবং মৃত্যু সাল। দেখো, জন্মটা রয়েছে 1868 থেকে, আমরা দেখবো মৃত্যু রয়েছে 1946, ঠিক আছে? প্রমোদ চৌধুরীর জন্ম এবং মৃত্যু সাল দেখো, অ্যান্সারটা দেওয়া রয়েছে, তোমরা লিখেও নিও, ঠিক আছে? দেখো, তারপরে রয়েছে প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকাটির নাম। এই যে বিভিন্ন যে কবিরা রয়েছে, ঠিক আছে, তাদের কিন্তু সম্পাদিত যে পত্রিকাগুলির নাম, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, তো এটা অবশ্যই তোমরা লিখে নেবে, ঠিক আছে? দেখো কি বলছে, প্রমোদ চৌধুরী সম্পাদিত পত্রিকাটির নাম হচ্ছে সবুজ পত্র, যেটা 1914 খ্রিস্টাব্দে তিনি লিখেছেন। পরের কোশ্চেন তোমরা লিখবে প্রমোদ চৌধুরীর 4টি প্রবন্ধ গ্রন্থের নাম। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমাদের শর্ট কোশ্চেনে কিন্তু এসে থাকে বিভিন্ন গ্রন্থের নাম, ঠিক আছে? দেখো, উত্তরটা হচ্ছে প্রমোদ চৌধুরীর 4টি প্রবন্ধ গ্রন্থের নাম: 10 নুন লাকড়ি, যেটা 1906 সালে তিনি লিখেছেন। আবার রয়েছে বীরবলের হালখাতা 1917, নানা কথা 1919, নানা চর্চা 1932। পরের কোশ্চেন তোমরা লিখবে 4 নাম্বার, বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকাটির নাম কি? পত্রিকাটি কবে প্রকাশিত হয়? বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকাটির নাম হচ্ছে বঙ্গদর্শন, যেটা 1872 খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয়েছিল। পরের কোশ্চেন 5 নাম্বার কোশ্চেন তোমরা দেখো, রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রবন্ধ গ্রন্থ কোনটি এবং প্রবন্ধটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রবন্ধ গ্রন্থ রয়েছে লোক রহস্য, আমরা দেখবো, যেটা 1874 খ্রিস্টাব্দে কিন্তু প্রকাশিত হয়েছিল। পরে কোশ্চেন 6 নম্বর কোশ্চেনে লিখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 3টি প্রবন্ধ গ্রন্থের নাম। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, এটা লিখবে। দেখো, বিজ্ঞান রহস্য, যেটা 1875 সালে লিখেছেন। তারপরে রয়েছে কমলাকান্তের দপ্তর, যেটা 1875। তারপরে রয়েছে কৃষ্ণ চরিত্র, যেটা 1886, ঠিক আছে? এই 3টা প্রবন্ধ গ্রন্থ কিন্তু তার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো, পরে কোশ্চেনে চলে যায়। 7 নম্বর লিখবে বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর রচনার সঙ্গে পাশ্চাত্যের কোন লেখার রচনার মিল পাওয়া যায়? আমরা দেখবো ডিকোরি সিট, ঠিক আছে? এই রচনার কিন্তু মিল পাওয়া যায় বঙ্কিমচন্দ্রের লেখার থেকে। দেখো, পরে কোশ্চেন তোমরা লিখবে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1800 খ্রিস্টাব্দে কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো, পরে কোশ্চেন তোমরা লিখবে শ্রীরামপুর মিশন কবে প্রতিষ্ঠিত হয়? যেটা 1800 খ্রিস্টাব্দে। এই দুটো কোশ্চেন যে বলছি, বাংলা গদ্য সাহিত্য বিকাশে যে দুটি প্রতিষ্ঠান, যেটা সর্বপ্রথম আর কি অগ্রগণ্য ভূমিকা পালন করেছিল বাংলা গদ্য সাহিত্য বিকাশে, সেই দুটি প্রতিষ্ঠান হচ্ছে একটা ফোর্ট উইলিয়াম কলেজ আর একটা শ্রীরামপুর মিশন। যে দুটি প্রতিষ্ঠান কিন্তু 1800 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল, ঠিক, বা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা কিন্তু তোমরা খাতায় একটু লিখে নেবে। দেখো, পরের কোশ্চেন তোমরা লিখবে ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এটা হচ্ছে ডেভিড ব্রাউন। 11 নম্বর কোশ্চেন লিখবে উইলিয়াম কেরির দুটি গ্রন্থের নাম, ইম্পর্টেন্ট রয়েছে। একটা রয়েছে কথোপকথন, আরেকটা রয়েছে ইতিহাসমালা। পরের কোশ্চেন তোমরা লিখবে ফোর্ট উইলিয়াম কলেজের ছাত্রদের জন্য প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি ছিল? আমরা দেখবো রাজা প্রতাপাদিত্য যে রয়েছে, এটি তাদের প্রথম প্রকাশিত গ্রন্থ কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজে। দেখো, পরের কোশ্চেন রয়েছে বাংলা ভাষায় লেখা প্রথম মুদ্রিত গ্রন্থটির নাম কি? সেটা রয়েছে রাজা প্রতিপাদিত্য, এই গ্রন্থটাই কিন্তু রয়েছে, ঠিক আছে? পরের কোশ্চেন 14 নম্বর তোমরা লিখবে রামরাম বসু দুটি গ্রন্থের নাম বলো। একটা রয়েছে রাজা প্রতিপাদিত্য, আরেকটা রয়েছে লিপিমালা, ঠিক আছে? এই দুটি হচ্ছে রামরাম বসুর লেখা দুটি গ্রন্থের নাম। দেখো, পরের কোশ্চেন লিখবে 32 সিংহাসন গ্রন্থটি কার লেখা? এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। 32 সিংহাসন গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা। পরের কোশ্চেন তোমরা লিখবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 32 সিংহাসন গ্রন্থটি কার নির্দেশে লিখেছিল? আমরা দেখবো উইলিয়াম কেরি। উইলিয়াম কেরির নির্দেশে কিন্তু তিনি এই গ্রন্থটি লিখেছেন। তারপরে বলা হয়েছে তার লেখা আরো দুটি গ্রন্থের নাম উল্লেখ করো, মানে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের লেখা, সেটি রয়েছে হিতোপদেশ, আরেকটা রয়েছে রাজাবলী। পরে কোশ্চেন তোমরা লিখবে 18 নম্বর বাঙালি রচিত প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি? রাজাবলী। এটা কিন্তু বাঙালির রচিত প্রথম ইতিহাসমূলক গ্রন্থ, ঠিক আছে? দেখো, পরে কোশ্চেন তোমরা লিখবে রামমোহন রায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
সেটা রয়েছে 1774 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তারপরে রয়েছে রামমোহন রায়ের প্রথম রচনা কোনটি, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, লিখবে বেদান্ত গ্রন্থে, যেটা তার প্রথম রচনা রাজা রামমোহন রায়। পরে বলা হচ্ছে রামমোহন রায়ের বেদান্ত সার গ্রন্থটি কবে অনুবাদ করেন, দেখবো 1815 খ্রিস্টাব্দে কিন্তু রামমোহন রায় এই যে বেদান্ত সার তার যে গ্রন্থটি রয়েছে এটা তিনি অনুবাদ করেছিলেন। 27 নম্বর কোশ্চেন লিখবে রামমোহন রায়ের বিতর্কমূলক গ্রন্থটি কি কি, এটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে, এটা অবশ্যই ভালো করে পড়বে। তার বিতর্কমূলক গ্রন্থগুলি রয়েছে, সেটা হচ্ছে উৎসবানন্দ, বিদ্যা বাগীশের সহিত বিচার, ঠিক আছে, তারপরে রয়েছে গোস্বামীর সহিত বিচার, কবিতাকারের সহিত বিচার, সমরণ বিষয়ক, প্রবর্তক নিবর্তক সংবাদ, এই 4টি বিতর্কমূলক গ্রন্থ কিন্তু তিনি লিখেছেন। তারপরে রয়েছে 18 নম্বরে গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থের লেখক কে, দেখো গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থের লেখক হচ্ছে রাজা রামমোহন রায়। পরের কোশ্চেন তোমরা লিখবে ব্রহ্মসঙ্গীত গ্রন্থের লেখক কে, এটাও কিন্তু রাজা রামমোহন রায়। রবীন্দ্রনাথ কাকে বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী বলেছিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, বাংলা গদ্য সাহিত্যের প্রথম যথার্থ শিল্পী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কিন্তু বলেছিলেন। দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে প্রথম বিদ্যাসাগর উপাধি লাভ করেছিল, 1841 খ্রিস্টাব্দে। তারপরে বলা হচ্ছে বিদ্যাসাগরের লেখা শোক কাব্য কোনটি, সেটা হচ্ছে প্রভাবতী। পরে কোশ্চেন তোমরা লিখবে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব গ্রন্থের লেখক কে, এটা রয়েছে বিদ্যাসাগর, ঠিক আছে। পরে বলছে বিদ্যাসাগরের 4টি অনুবাদকমূলক গ্রন্থ, এই যে বিদ্যাসাগর তারপরে রামমোহন রায় এদের অনুবাদকমূলক গ্রন্থগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে, এই জায়গাগুলো কিন্তু ভালো করে দেখবে। দেখো অনুবাদকমূলক গ্রন্থগুলি রয়েছে শকুন্তলা, সীতার বনবাস, বেতাল পঞ্চবিংশ, তারপরে হচ্ছে ভ্রান্তিবিলাস, এই 4টি কিন্তু বিদ্যাসাগরের রচিত অনুবাদকমূলক গ্রন্থ। পরের কোশ্চেনটা দেখবে ছন্দ নামে লেখা বিদ্যাসাগরের গ্রন্থগুলি কি কি, এটা রয়েছে অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ঠিক আছে। পরের কোশ্চেন লিখবে বিদ্যাসাগরের 2টি সমাজ সংস্কারমূলক গ্রন্থের নাম, রয়েছে বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এই বিষয়ে প্রস্তাব, আর বহু বিবাহে রচিত হওয়া উচিত কিনা এই বিষয়ে কিন্তু এই দণ্ড বিষয়ে কিন্তু বিচার, এই 2টি কিন্তু সমাজ সংস্কারমূলক গ্রন্থ লিখেছিল। যে কটা কোশ্চেন নিয়ে আমি আলোচনা করলাম তোমরা একটু দেখে নেবে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, একটু ভালো করে দেখে যাবে, এক্সামের আগে অবশ্যই কমন পাবে। তো আলোচনাটি আমি এখানে শেষ করছি, তবে শেষ করার আগে তোমাদেরকে বলি, দেখো স্ক্রিনে তোমরা 2টো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার 2টি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো, সেটা নোটসের জন্য বা অনলাইন ক্লাসের জন্য, তাহলে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।